হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা আজকে বিয়েবাড়ির ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ রয়েছে 1 ফেব্রুয়ারি। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিয়ের ভিডিও, আজকে তারই রিসেপশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবাই মিলে অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছে যে কখন বউ আসবে। ফাইনালি বউ এসে গেছে। বউ কখন আসবে সেই নিয়ে কিন্তু আমি বেশি অপেক্ষা করেছিলাম, কারণ বউয়ের রিসেপশন লুকটা আমিই আজকে তৈরি করব। তো তার আগে আমরা সবাই মিলে একটু টিফিন করে নিয়েছিলাম, আর আমি ভেবেছিলাম আমার আর ভাত খাওয়া হবে না, ওই টিফিনটাই হয়তো শেষ। তো যাই হোক, বিভিন্ন রিচুয়ালসগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই দেখো এই যে রিচুয়ালসটা রয়েছে না, তো এই রিচুয়ালসটা বেশ ভালোই লাগে। তো বিভিন্ন রকমের রিচুয়ালস আরও রয়েছে। ঠাকুর ওখানে আমাদের এখানে মন্দির রয়েছে, তো ওখানে প্রণাম করতে গেছে। তো এটা আমার মা একটু জাল দিয়ে দিচ্ছে, কারণ মায়ের একটু অভিজ্ঞতা আছে, মায়ের কারণ আগে প্রথম বৌমা হয়েছে নয়। তো যাই হোক, এইদিকে এই কাজটা চলছে, আর ওইদিকে বউ আর বর হচ্ছে মন্দির প্রণাম সেরে চলে এসেছে। আর এইদিকে আমাদের কর্তব্য কি জানো, আমরা যেহেতু বোন হয় সম্পর্কে, তাহলে আমরা চললাম ঘর ঘেরার দিকে। আমরা 4-5 জন মিলে চলে গেলাম ঘরেতে। ফাইনালি ডিল হয় 2000 টাকা, 5 করছিলাম, 5 দিল না, 2000 টাকা ডিল সেরে চলে গেলাম। তো ফাইনালি আবার চলে এসেছি খাওয়া দাওয়া করে, ভাত খাওয়া হয়ে যাওয়ার পর, লাঞ্চ খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমি চলে এসেছি ব্যাগপত্র নিয়ে বউকে সাজাতে। কাছে প্রণাম করি, আমি আমার কাজটা এবার স্টার্ট করব। তো যাই হোক, ফাইনালি ব্রাইডের কাছে ছিল ব্রাইডালের বিফোর লুক। আর বাপটার লুক কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। এইদিকে আমি আবার ব্রাইডের কিছু শর্টস রেডি করছিলাম, ব্রাইডকে জিজ্ঞাসা করছিলাম তোমার কি ধরনের লুক চাই। তো ব্রাইড আমার কাছে বলেছে যে তুমি তোমার মতো করে আমাকে সাজিয়ে দাও। আর ব্রাইড কিন্তু সম্পর্কে আমার বৌদি হবে। আর একটা কথা, ব্রাইডের সম্পর্কে না বলেই পারলাম না, ব্রাইড আমাদের কিন্তু খুবই মিষ্টি, আর কোনো কিন্তু ডিমান্ড ছিল না। অনেকের মানে অনেক ব্রাইডরা বলে এই এরকম চাই ওরকম চাই, এরকম কিচ্ছু ডিমান্ড ছিল না। ঠিক আছে, আমাকে বলেছিল শুধু তোমার মতো করে সাজিয়ে দাও। মেকআপ অনেক দূর বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি ব্লাশ লাগানো হচ্ছে, আর ব্রাইডকে বলছিলাম যে একটু হাসো। মেকআপ করার এই যে শেষ মুমেন্ট, জানো এই শেষ মুমেন্টে হাইলাইটার যে লাগানো হয়, দারুণ লাগে হাইলাইটার লাগাতে। আর সত্যি মেকআপটা কেমন হয়েছে তোমাদের মতামতটা আমি জানতে চাই, যে কেমন লেগেছে অবশ্যই জানিও ফাইনাল লুকটা। ব্রাইডকে আমি একটু টিকুলি পরিয়ে দেখছিলাম যে কেমন লাগে, তো সবাই বলছিল যে সিম্পলি ভালো লাগছিল। অবশ্য ক্যামেরাতে দেখো না, আমি যখন দেখছি এডিট করার সময় টিকুলিতেও বেশ ভালোই মানাচ্ছিল। তো যাই হোক, সিঁদুর পরানো কমপ্লিট করছি। আমার ফোনের ক্যামেরাটা এত বাজে যে কি বলবো, মাঝে মাঝে মানে এত ফেয়ার হয়ে যায় যে কি বলবো, আসল যে মেকআপটা সেটা বোঝাই যায় না। তো যাই হোক, ব্রাইডালের ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। দেখো, আই মেকআপটা একদম সিম্পলে রাখার চেষ্টা করেছি, হয়তো নীল লাল কালার এইসব আমি ব্যবহার করিনি, সিম্পল করার চেষ্টা করেছি। আমাদের ব্রাইড এত রোগা যে কি বলবো। এদিকে ব্রাইডের মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখনো কিন্তু 3টে আমার গেস্ট মেকআপ ছিল। সবার ফাইনাল লুকটা হয়তো তাড়াতাড়িতে আমি দেখাতে পারবো না, বাদ বাকি কাজগুলো তোমাদের সাথে আবার শেয়ার করছি। এদিকে 3টে পার্টি মেকআপ করে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি, আর বৌদিকেও হালকা একটু সাজিয়ে দিয়েছি। বৌদি বলতে আমার বৌদির কথা বলছি। তো যাই হোক, আমাদের দেখো বর আর বউ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, কেমন লাগছে অবশ্যই এটাও কিন্তু কমেন্ট করে জানিও। সবাই এত ফটোশুট তোলায় ব্যস্ত যে কি বলবো, আমরা চান্সই পাচ্ছি না। তোমাদের সাথে তো আমার লুকটাই শেয়ার করা হয়নি, তো আমাকেও কেমন লেগেছে তাড়াতাড়ির মধ্যে, এত কি বলবো, এত তাড়াতাড়ির মধ্যে আমি নিজে সেজেছি যে কি বলবো, চোখে আর একটু মানে কাজলটা দিলে আমার মনে হয় যে ভালো লাগতো। তো যাই হোক, আমরা ফাইনালি চান্স পেয়েছি। এই যে ব্লু কালারের শাড়ি পরা মেয়েটাকে দেখছো, ওকেও কিন্তু আমি গেস্ট মেকআপ করিয়েছি। ওর মেকআপটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। এমনিতেই আমাদের সুন্দরী একেবারে। যে বর রয়েছে তারই বোন হবে, আমাদেরও বোন হবে, আমরা সবাই একই বংশেরই। ওকেও আমার তোমরা অনেক রকমের ভ্লগে তোমরা দেখে থাকবে। আর ফাইনালি আমরা একটু সুযোগ পেয়েছি একা ব্রাইডকে একটু ভিডিও করার জন্য। তো যাই হোক, লাইভ করবো ভেবেছিলাম, হালকা লাইভ করে ভিডিওটা এত নেটওয়ার্কের সমস্যা যে কেটে গেল। তো যাই হোক, আর ওয়েট করতে পারছি না, এত রাত হয়েছে, এবার খিদে লেগে গেছে, তাই জন্য আমরা খেতে বসে পড়েছি। মেনু কার্ডের ছবি দেখিয়ে দিয়েছি, তোমরা মেনু কার্ডটা একবার দেখে নিও পজ করে। আর এটা ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। তো যাই হোক, টোটাল ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।